হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 প্রশ্নবিচিত্রা 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 13 আলোচনা করছি। এটা বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুরের কোশ্চেন। প্রথমে গ্রুপ এটা দেখে নেবো। একে দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো একটা কথা, তোমাদের কিন্তু পার্ট 2 ভিডিও গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সমস্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করে দিচ্ছি। সেগুলো তোমরা একটু এন্ড স্ক্রিন বা ডিসক্রিপশন বক্সেও দেখে নিতে পাবে। চলো প্রথম যে কোশ্চেনটা, একে দাগ লবণ মিশ্রিত জলের মধ্যে ডিম ডুবে ভাসে কারণ ডিমের ওজন প্লবতা বলের সমান হয়, অর্থাৎ সে উত্তরটা সঠিক। জলের উপর জলীয়বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান কী হবে? বাড়বে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। উচ্চতার সাপেক্ষে গতিশক্তি পরিবর্তনের লেখচিত্র। দেখো উচ্চতার সাপেক্ষে গতিশক্তি পরিবর্তনের লেখচিত্র এটা হবে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এক্ষেত্রে খেয়াল রাখবে এরটা হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন আর বিয়েরটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। এবার দেখো কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভর। কার্বন 12 মানে কত হবে? 12 ইউ, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো প্রদত্ত কোনটি গ্রাম সংকেত একক হচ্ছে 4। দেখো সেক্ষেত্রে আণবিক ভরকে তোমার প্রদত্ত এটাতে ভাগ করতে হবে। এক্ষেত্রে তুমি খেয়াল করবে জলের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 18, তাহলে 72কে যদি আমি 18 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 4 আসছে। তাহলে সঠিক উত্তর সেটা হবে। বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা তরল এমন একটি কলয়েডের উদাহরণটা চাইছে। তাহলে কঠিন বিস্তার মাধ্যমে বিস্তৃত দশাটা তরল, সেক্ষেত্রে দই হবে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো কোনটি অজৈব অ্যাসিড নয়। দেখো ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড তিনটি হচ্ছে জৈব অ্যাসিড। পরে থাকছে ফসফরিক অ্যাসিড যেটা একটা অজৈব অ্যাসিড। প্রদত্ত কোনটি অ্যাসিড লবণ? এক্ষেত্রে উত্তর হবে সোডিয়াম বাইফসফেট, অর্থাৎ কোনটা উত্তর হচ্ছে বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো গ্রুপ বিটা দেখে নেব যে কোশ্চেনগুলো দিয়েছে। দেখো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো। একের দাগ স্থিতিস্থাপক ধ্রুবক মাত্রাগতভাবে পৃষ্ঠটান, ত্বরণ, পীড়ন এবং বিকৃতি কার সঙ্গে সমতুল্য? উত্তর হবে পীড়নের সঙ্গে সমতুল্য। বর্ণালীর নীতিটি কোন ধরনের প্রবাহের ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য? উত্তর হবে ধারারেখ প্রবাহ। তাহলে এই জায়গায় আমি লিখে দিচ্ছি ধারা রেখ প্রবাহ বা প্রবাহীর ক্ষেত্রে। এরপর দেখো বালতিতে রাখা জলের উপরিতল থেকে 20 সেমি গভীরে পৃষ্ঠটান কত? দেখো পৃষ্ঠটান শুধুমাত্র জলের উপরিতলের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে গভীরের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই পৃষ্ঠটান 0 হবে। তাহলে এক্ষেত্রে উত্তর 0। এরপর দেখো কোনো বস্তুর শক্তি আছে অথচ ভরবেগ নেই। হতে পারে কি বস্তুটি যখন স্থির অবস্থায় আছে তার বেগ 0, অর্থাৎ ভরবেগ নেই, কিন্তু বস্তুর উপর স্থিতিশক্তি আছে। তাহলে বস্তুটি স্থির অবস্থায় থাকলে সম্ভব, বস্তুটি স্থির থাকলে সম্ভব। এরপর দেখো 66 গ্রাম CO2-তে যত সংখ্যক অণু আছে ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম H2-তে থাকবে? প্রথম কথা, কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব হচ্ছে 44, তাহলে 44 গ্রামে থাকে অ্যাভোগাড্রো। 66তে থাকবে অ্যাভোগাড্রো বাই 44 গুণিত 66, কাটাকুটি করলে 3Na/A, অর্থাৎ 3-2 অ্যাভোগাড্রো। সেক্ষেত্রে Na অ্যাভোগাড্রো থাকে, জলের আণবিক গুরুত্ব কত? 18, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক থাকে 18 গ্রামে। আর 3Na/2 কত থাকবে? না 18/Na গুণিত 3/2 Na কেটে গেল, 2 দিয়ে 8 কেটে 9 পেলাম, অর্থাৎ 3 9 27 গ্রাম জলে থাকবে। তাহলে উত্তর আসছে 27 গ্রাম। এরপর দেখো একটি অজলীয় দ্রাবকের নাম। সেক্ষেত্রে অ্যালকোহল লিখতে পারো, অ্যাসিটোনও লিখতে পারো, আমি এখানে অ্যালকোহল লিখলাম। বেনজিন লিখতে পারো। অ্যান্টাসিডের রাসায়নিক প্রকৃতি কীরূপ? অ্যান্টাসিড হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, কারণ কি হচ্ছে আমাদের পাকস্থলীতে যে H সেল নির্গত হয় সেটাকে প্রশমিত করার জন্য অ্যান্টাসিড ক্ষারীয় প্রকৃতির হয়। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই।